সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা। আমার নমস্কার এবং সালাম নেবেন। হারমোনিয়াম শিক্ষা চতুর্থ পর্বে আপনাকে সুস্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পূর্বের পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজ আমরা একটি স্বর করে অগ্রসর হয়ে 3 মাত্রা 4 মাত্রা 5 মাত্রা করে কীভাবে চর্চা করতে হয় আমরা এই ভিডিওতে দেখব। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। প্রথমেই দেখাবো 3 মাত্রা। দেখেন প্রথমে লেখা আছে আরোহী মোবাইল স্ক্রিনে সা রে ঘা, তারপর এই সাকে বাদ দিয়ে রে গা মা, তারপর এই রেকে বাদ দিয়ে গা মা পা, এইভাবে দেওয়া আছে আরোহী এবং অবরোহী। আমরা পিছন থেকে আসব। প্রথমে আমরা যাব স্বর ধরে, তারপর সুর ধরে। সা রে ঘা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি দা নি সা। এই হচ্ছে আমাদের আরোহী। এখন আমরা আরোহী যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে অবরোহীর দিকে যাব। আমাদের আরোহী শেষ হয়েছে তারা সত্ত্বকে সাত থেকে, এই তারা সত্ত্বের সাত থেকে আমরা অবরোহীর দিকে আসবো। সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা ধা মা ধা রে সা। এখন আমরা সুর ধরে গাইব। এটা হচ্ছে আমাদের 3 মাত্রা। এখন আমরা গাইব 4 মাত্রা। সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি সা। সা নি ধা পা মা ধা পা মা গা রে সা। এখন আমরা যাব পঞ্চম মাত্রায়। কীভাবে গাইবেন এখানে একটু ভিন্নতা রয়েছে। আপনারা এই যে সা রে গা মা, তারপর পা পা উচ্চারণ করবেন আলাদাভাবে, ঠিক এভাবে। সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা। আরোহী। এখন আমরা যাব অবরোহী দিকে। সা নি ধা পা মা নি ধা পা মা ধা ধা পা মা গা রে পা মা গা রে সা। বন্ধুরা সবসময় মনে রাখবেন ফিঙ্গারিং এবং প্রতিটি স্বরের উচ্চারণ যেন ঠিক থাকে। আমি এই স্বরগুলো একবার করে দেখিয়েছি। আপনারা প্রথমে বিলম্বিত লয়, তারপর মধ্যলয় এবং দ্রুত লয়ে গাওয়ার জন্য চেষ্টা করবেন। এই স্বরগুলো যত প্র্যাকটিস করবেন তত আপনার কণ্ঠ মজবুত হবে এবং স্টেমিনা বাড়বে এবং আপনার ফিঙ্গারগুলো প্রতিটি স্বর এবং স্বরলিপির সাথে দ্রুত পরিচিত হয়ে যাবে। আজ এ পর্যন্তই। পঞ্চম পর্ব দেখার জন্য শুভকামনা রইল।